আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ বিইপি সংক্ষেপে বলা হয়। ব্রেক ইভেন পয়েন্ট বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে পয়েন্ট, অর্থাৎ যে পরিমাণ আউটপুট হলে কোনো একটা কোম্পানির লাভ এবং লস, অর্থাৎ প্রফিট এবং লস কোনোটাই হবে না, সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। সো প্রত্যেকটা কোম্পানির ফার্স্ট যে টার্গেট থাকে ব্রেক ইভেন পয়েন্টে যাওয়া, দেন হচ্ছে সেটা ব্রেক ইভেন পয়েন্ট যখন ক্রস করবে তখন সেটা হচ্ছে প্রফিটের দিকে যায়। সো আমরা এখানে ফার্স্ট যে গ্রাফটা দেখবো, গ্রাফটা দেখার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। দেখেন ব্রেক ইভেন্ট অ্যানালাইসিস নামে একটা গ্রাফ এখানে দেওয়া আছে। এখানে ব্রেক ইভেন অ্যানালাইসিস করতে গেলে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে: ইউনিট সোল্ড, রেভিনিউ, প্রফিট লস, কস্ট, রেভিনিউ, ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট। এখানে যে গুরুত্বপূর্ণ জিনিস দুটি আছে সেটি হচ্ছে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট সম্পর্কে যখন আমরা বেসিক আইডিয়া থাকবে তখন আমরা ইজিলি ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেশন করতে পারবো। ব্রেক ইভেন পয়েন্ট নর্মালি ক্যালকুলেশন করা হয় ডলার বা, অর্থাৎ আর্নিং যেটা হয় আর্নিং এর এগেনিস্টে অথবা পিস এর এগেনিস্টে, যেহেতু আমাদের আরএনজি অথবা আদার্স যে সেক্টর, যে সব সেক্টরে পিস প্রডিউস হয়, অর্থাৎ আমার পার ডে অথবা মান্থলি কত পিস প্রডিউস করলে আমার ব্রেক ইভেন পয়েন্টে যাবে সেটা ক্যালকুলেশন করা যায় এই ব্রেক ইভেন অ্যানালাইসিস এর মাধ্যমে। সো আমরা এইখানে আজকে আমরা যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে কিভাবে একটি কোম্পানির ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেশন করা হয়, অর্থাৎ কোন একটা কোম্পানির ব্রেক ইভেন পয়েন্টে কত পিস প্রডিউস করলে সে কোম্পানি ব্রেক ইভেন পয়েন্টে যাবে, অর্থাৎ তার কোনো প্রফিট অথবা লস হবে না। তো আমরা ফার্স্টে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আসলে ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেশন করলে বা অ্যানালাইসিস করলে ইম্পর্টেন্সটা কি অথবা তার অ্যাডভান্টেজ কি। ফার্স্ট অফ অল হচ্ছে আইডেন্টিফাইং হিডেন এক্সপেন্সেস, মেকিং অবজেক্টিভ ডিসিশনস, সেটিং রিয়েলিস্টিক সেলস টার্গেট, সিকিউরিং ইনভেস্টর ফান্ডিং, অপটিমাইজিং প্রাইসিং স্ট্র্যাটেজিস। দেন হচ্ছে ক্যালকুলেশন এন্ড ফর্মুলা, অর্থাৎ কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি বা আমাদের ফর্মুলাগুলো জানতে হবে, যেহেতু আমাদের ব্রেক ইভেন পয়েন্টে পিস অথবা ডলার, কত ডলার আর্ন হলে সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টে যাবে অথবা কত পিস প্রডিউস হলে ব্রেক ইভেন পয়েন্টে যাবে, সেগুলো আমরা কোন ফর্মুলার মাধ্যমে এটা ক্যালকুলেশন করা যায় সেটা দেখবো। ব্রেক ইভেন পয়েন্টে যদি আমি ইউনিটের সাপেক্ষে এগেইনস্ট অফ ইউনিটে যদি আমি ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেশন করি তাহলে ফিক্সড কস্ট ডিভাইড বাই সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল প্রাইস পার ইউনিট, অর্থাৎ পার ইউনিটে আমার কত টাকা সেলিং প্রাইস আসতেছে এবং কত টাকা ভেরিয়েবল প্রাইস অথবা ভেরিয়েবল কস্ট আসতেছে, সেটা এখানে আসলে ভেরিয়েবল ফর সেলস ডলার। ডলার হলে যে আমাদের ফর্মুলাটা হবে ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। সো মার্জিন রেশিওটা আমরা দেখবো, এখানে এক্সপ্লানেশন দেওয়া আছে, অর্থাৎ এই ফর্মুলার এক্সপ্লানেশন গুলা। কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইকুয়াল হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই সেলিং প্রাইস। এখানে বিইপি ইউনিটের যে ফর্মুলাটা দেওয়া আছে ফিক্সড কস্ট বাই সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এখানে আমি ইচ্ছা করলে মার্জিন অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন বসাতে পারি, তাহলে আমাদের ইজি হয় ফর্মুলাটা। ফিক্সড কস্ট বলতে আসলে কি বুঝি আমরা? ফিক্সড কস্ট হচ্ছে ফিক্সড কস্ট আর এক্সপেন্সেস দ্যাট রিমেইন কনস্ট্যান্ট অফ প্রোডাকশন ভলিউম। দিস কস্ট ডিপেন্ড অন রেন্ট, বেস স্যালারিজ, ইন্স্যুরেন্স এটসেট্রা। অর্থাৎ কিছু কিছু ফিক্সড কস্ট থাকে, অর্থাৎ কিছু কোম্পানির ইন্স্যুরেন্স থাকে, বিল্ডিং অথবা আদার্স যে ফেসিলিটিস থাকে সেগুলো হচ্ছে রেন্ট, দেন হচ্ছে কিছু বেস স্যালারি থাকে যেগুলো ইনডিরেক্ট লেবার অথবা ওয়ার্কার আমরা বলি, সেগুলো হচ্ছে ফিক্সড কস্টের মধ্যে থাকবে। আর ভেরিয়েবল কস্ট হচ্ছে যেগুলো চেঞ্জেবল, যেমন ম্যাটেরিয়াল, সেটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, প্রোডাক্ট যেমন হবে তার ম্যাটেরিয়াল কস্ট তেমন হবে। সিমিলারলি ডিরেক্ট লেবার, অর্থাৎ যারা ডিরেক্ট কাজ করে, অর্থাৎ জিরো ওয়ার্কার যেটাকে আমরা বলি, কমিশন, বিভিন্ন কমিশন থাকলে সেগুলো হবে ভেরিয়েবল কস্টের মধ্যে। সেলিং প্রাইস পার ইউনিট ইজ দ্য রেভিনিউ জেনারেটেড ফ্রম সেলিং ওয়ান ইউনিট, অর্থাৎ ওয়ান ইউনিট সেল করলে যে পরিমাণ প্রাইস আসে, অর্থাৎ যে পরিমাণ ডলার আসে সেটা হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট। যদি একটা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। ইফ এ কোম্পানি হ্যাজ $20,000 in fixed cost per month and their product has an average selling price of $200 and the variable cost is $40 for each product, that comes out to contribution margin per unit of $160. Now calculate BEP ইউনিট, অর্থাৎ ইউনিট অর্থাৎ কত ইউনিট আমার প্রডিউস করলে ব্রেক ইভেন পয়েন্টে আসবে সেটা আমরা দেখবো। আমরা জানি ফর্মুলা, উই নো বিইপি ইউনিটস ইকুয়াল ফিক্সড কস্ট ডিভাইড বাই সেলিং প্রাইস পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তো আমি যদি ভ্যালুগুলো বসাই দিই, এখানে আমাদের টোটাল ফিক্সড কস্ট ছিল $20,000, সেলিং প্রাইস পার ইউনিট 200 মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 40। সো আমার ক্যালকুলেশন করলে আমার বিইপি আসে 125, অর্থাৎ যেহেতু আমার 125 যদি আমি মান্থলি
প্রডিউস করি, অর্থাৎ 125 পিসের যদি আমি মান্থলি প্রডিউস করি, তাহলে আমার এখানে যে কস্ট আসবে, অর্থাৎ ওই কোম্পানি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টে যাবে, অর্থাৎ তার কোনো প্রফিট এবং লস থাকবে না। সেকেন্ড আরেকটা এক্সাম্পল আছে, তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে আমরা আসলে সেকেন্ড যে এক্সাম্পলটা দেওয়া আছে, সাপোজ এ কোম্পানি সেলস এত, টোটাল ফিক্সড কস্ট এত, টোটাল ভেরিয়েবল কস্ট এত, ইউনিট প্রাইস এত, নাও ক্যালকুলেট বিইপি ইউনিট, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্টে কত ইউনিট প্রডিউস করলে আমার হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টে যাবে কোম্পানি, সেটা আমার ক্যালকুলেশন করতে এখানে বলা হচ্ছে। সো এই ম্যাথের সলিউশনটা আমাদের অ্যাপসে দেওয়া আছে, অ্যাপসে ইন্টারভিউ কোয়েশ্চেন সলিউশন ফোল্ডারে গেলে আপনারা এই ম্যাথের সলিউশনটা পেয়ে যাবেন। সো আশা করি আমাদের আজকের যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয় এবং ব্রেক ইভেন পয়েন্টটা জানা কেন গুরুত্বপূর্ণ অথবা ক্যালকুলেশন করা কেন গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আমার নির্দিষ্ট একটা পিসে অথবা ডলার আর্ন করলে কোম্পানি লস হবে না, আবার প্রফিট হবে না, বাট এর চেয়ে বেশি যখন প্রডিউস হবে তখন কোম্পানি প্রফিটে যাবে। এটা মূলত হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিসের মাধ্যমে জানা যায়। সো সবাইকে ধন্যবাদ।